আমরা যে বিভিন্ন ফল খাই সেই ফলের কোন অংশকে আমরা খাই সেটা আজকের আলোচনা। অর্থাৎ একদিকে লেখা রয়েছে ফলের নাম, আর অন্যদিকে আমরা লিখব ভোজ্য অংশ, অর্থাৎ যে অংশ খাওয়া হয় সেটা। আম আর জাম এই ফলের ক্ষেত্রে আমরা যে অংশ খাই সেটা হলো মেসোকার্প। তাহলে হলো কি, মেসোকার্প হচ্ছে এটাকে আমরা খাই। কার ক্ষেত্রে? আম আর জামের জন্যে। লিচু ফলের যে অংশটা খাই আমরা সেটার নাম হচ্ছে এরিল। তাহলে লিচু ফলের এরিল বলে যে অংশটা সেটাকে আমরা খাই। এরপর যদি দেখি আমরা বেদানা, এই বেদানা ফলের কোন অংশটা আমরা খাই? বেদানা ফলের রসালো বীজত্বককে আমরা খাই। তাহলে অ্যাকচুয়ালি কাকে খাই? বীজত্বক। বীজত্বকটা কেমন? রসালো। তাহলে এই বীজত্বককে আমরা খাই আর কি। এবার আমরা যদি দেখি তাহলে কমলা লেবু, এই কমলা লেবুর কোন অংশকে আমরা খাই? এন্ডোকার্প। কমলা লেবুর এন্ডোকার্প থেকে উৎপন্ন যে রসালো কোষ সেটাকে আমরা খাই। রসালো কোষকে আমরা খাই, খাদ্য হিসেবে গ্রহণ করি। এখন আমরা যদি কাজু বাদামকে দেখি, তাহলে কাজু বাদামের কোন অংশটা খাই আমরা? কাজু বাদামের রসালো পুষ্পবৃত্তকে খাই। রসালো পুষ্পবৃত্ত। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে খুবই, কারণ এই টাইপের কোশ্চেন এক্সামে আসতে পারে। পুষ্পবৃন্তকে খাই আমরা। এবার আমরা যদি দেখি আপেলের কথা, তাহলে আপেলের ক্ষেত্রে আমরা রসালো পুষ্পধারকে খাই, বা পুষ্পাধার যেটাকে বলি, পুষ্পাধার। তাহলে আমরা আপেলের ক্ষেত্রে রসালো পুষ্পাধারকে খাই। আম জামের ক্ষেত্রে মেসোকার্প, লিচু এরিল, বেদানা রসালো বীজত্বক, আর কমলা লেবুর জন্য এন্ডোকার্প থেকে উৎপন্ন রসালো কোষ, কাজু বাদামের জন্য রসালো পুষ্পবৃন্ত, আর আপেলের জন্য রসালো পুষ্পাধার। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন পেতে চলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং অন্যান্য ভিডিওর জন্য চলে ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে। চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন।